হ্যালো দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক ভাই বোনেরা, তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আমার ড্রেস দেখে ড্রেস তো দেখতেই পারছেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, সুস্থভাবে যাতে পৌঁছাতে পারি সিলেটে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি সিলেটে, মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি আর কি সিলেটে যাচ্ছি। তো দর্শক ভাই বোনেরা, তো চলুন এত কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ভৈরব বাজার সেতুতে আছি। তো ওই দুই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেল ব্রিজ। আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাই তখন একটা দিয়ে যাই, আরেকটা দিয়ে আসি। আর এখন আমরা আছি ভৈরব বাজার ব্রিজে। তো আমরা এখন ভৈরব বাজার সেতুতে আছি। তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। এখন আমরা সেতু থেকে নামছি। তো নামার পরে 20 মিনিটের জন্য বিরতি দিল আমাদেরকে, তো সকালের নাস্তা খাওয়ার জন্য। তো আমরা সকালের নাস্তা খেয়ে এখন আমরা হাইওয়েতে আছি। তো যাত্রা শেষ করার পরে এখন আমরা একটা হোটেলে এসেছি। তো এই হোটেলের নাম গ্র্যান্ড মুস্তফা হোটেল আবাবিল। এই হোটেলে আমরা আছি, এটা সিলেটের মধ্যে একটা ভিআইপি হোটেল। তো এখানে আমার দাদি বসে রয়েছে আর আমার মা বসে রয়েছে। তো এখন আমি রিসিপশনে আছি। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন আমরা সিলেট আছি, তো এখন আমরা রুমেও চলে এসে পড়েছি। তো পুরা নিট অ্যান্ড ক্লিন। তো এই যে এখানে আপনারা আয়না দেখতে পাচ্ছেন, আর এখানে একটা এলইডি টিভি রয়েছে। তো এই যে আয়নায় এখন আমাকে দেখুন, আমাকে কিরকম লাগছে। আমাকে ভালো লাগলে একটা লাইক করবেন। তো এখন রেস্ট করলাম, রেস্ট করা শেষে আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। ইতিহাসের মধ্যে লেখা সিলেটের কিছু ইতিহাস। সিলেট থেকে রাঙ্গামাটির দূরত্ব ছিল 50 কিলোমিটার, কিন্তু মাঝখানে ভারতের ত্রিপুরা থাকার কারণে সিলেট থেকে রাঙ্গামাটির দূরত্ব 125 অথবা 126 কিলোমিটার হতে পারে। কিন্তু সিলেট মানে শুধু চা বাগান না, সিলেট মানে হচ্ছে জাফলং, তারপরে সাদা পাথর, এসব। তো এখন আমরা এটা কোথায় আছি সেটা আমি বলতে পারি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ তাআলা কত সুন্দর করে আকাশ সৃষ্টি করেছে সেটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, আমরা কল্পনাও করতে পারি না। আজকের সিলেটের আবহাওয়া অনেক সুন্দর, একদম নীল আকাশ, দেখতেও অনেক ভালো লাগছে। আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা এটা কোথায় আছি সেটাও আমি বলতে পারি না, কেউ জেনে থাকলে একটা কমেন্ট করবেন। তো আমরা এখন সাদা পাথর অলরেডি এসে পড়ব। তো আর মাত্র 15-20 মিনিটের মতো সময় লাগবে। এখন আমরা সাদা পাথর অলরেডি চলে এসে পড়েছি, আর মাত্র সময় লাগবে 5 মিনিট। আর ওইদিকে আপনারা দেখুন, এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার। ভারত থেকে ট্রাক আসছে এ পাথরগুলো জন্য।
তো এখন আমরা সাদা পাথরে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম। এখন আমরা যেই নৌকায় আছি এটা ইঞ্জিনের নৌকা। আর আপনারা এখানের পানিগুলো দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন আর একদম পরিষ্কার পানি। এই পানি আমার অনেক ভালো লেগেছে। আর ওই পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ দিয়ে যে পাহাড় ঢাকা, সেটা হচ্ছে ভারত। আর আমরা যেই জায়গায় আছি সেটা হচ্ছে বাংলাদেশ, আর ওটা হচ্ছে ভারত। তো এই যে এখন দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম সিনারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছেও অনেক ভালো লেগেছে। আর ওই যে এখন আপনারা দেখুন, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা সাদা পাথর ভোলাগঞ্জ। আর ওই যে পাহাড়ে মেঘ দিয়ে ঢাকা রয়েছে সেটা হচ্ছে ভারত, আর আমরা রয়েছি বাংলাদেশে। সাদা পাথর ঘুরে এসে এখন আমরা চলে এসে পড়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের মাজারে। তো আপনারা তো দিনের বেলায় এই মাজারের দৃশ্য দেখেছেন, এখন রাতের বেলায় আপনারা দেখুন। প্রীতি রঙের সময় তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর দিয়ে থাকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।